করটিয়া হাটে এক বিশাল বউ বিক্রির আয়োজন করা হয়েছে। আমার বউটা বেঁচে আমরা তো একটা বউ নিয়ম করটিয়া হাটে আপনাদের নিয়ে যেতেছি একটা অনুষ্ঠান হবে এখানে, যেমন খুশি তেমন সাপ। পুরো 5 লাখ 5 লাখ 10 লাখ টাকা বেচমু, একদম সেফডা কইনা টাকা নিয়ে বাইতে যামু। কাকু এই দুটো কি আপনি? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা আমার। সুখবর সুখবর সুখবর, আপনাদের জন্য একটি বিশাল সুখবর। করটিয়া হাটে এক বিশাল বউ বিক্রির আয়োজন করা হয়েছে। সেই বউ বিক্রির আয়োজনে আপনাদের পুরান দুরান পচা এবং কি কালা ঠসা ন্যাংরা আতর যেমন হোক না কেন আপনাদের বউ বিক্রি করতে পারবেন এবং এখান থেকে সুন্দর বউ কিনে নিয়ে যেতে পারবেন। অথবা আপনার যদি কোনো বউ না থাকে, আপনি চাইলে আপনার পছন্দ মতো একটি বউ কিনে নিয়ে যেতে পারবেন। সুখবর 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 সুখবর, আপনাদের জন্য জানানো যাইতেছে করটিয়া হাটে এক বিশাল বউ বিক্রির আয়োজন করা হয়েছে। এই বউ বিক্রিতে আপনাদের পুরান এই বউ নিয়ে আরাম পারতাছি না, এই বউ আমার একদমই পছন্দ না। আরে হ্যাঁ, ঠিক কথা কইছাও। আমার বউ আমার কাছে একটু ভালো লাগে না, যদি এটা ছাইরা দিয়ে সুখবর করতে পারতাম। সুখবর সুখবর, আপনাদের জন্য একটি বিশাল সুখবর। করটিয়া হাটে এক বিশাল বউ বিক্রির আয়োজন করা হয়েছে। মাইক মারতাছে কি রে, শুনছস তুই? আরে হ দোস্ত, শুনছি করটিয়া হাটে বউ বেচা কেনা হইতাছে। এইটা করছে একটা কামের কাম, ঠিক আছে? আমার বউটা বেঁচে আমরা তো একটা বউ নিয়ম। দোস্ত তুই ঠিক কথা কইছস, হ্যাঁ আমার বউটা রে আমি বেচা দিব, আর ভালো দেখে সুন্দর দেখে একটা বউ কিনা নিয়ামু। হ্যাঁ চল বউটা নিয়ে আগে হাড়ে যাই। হ্যাঁ এই রাসেল ভাই, কি ব্যাপার এত তাড়াহুড়া করে কই যাও? আরে হাড়ে যাইতেছি কোটে হাড়ে বউ কিনবার লেগে। হ্যাঁ কও কি তুমি বউ কিনবা? হ্যাঁ আমি বিদেশ গেছিলাম, আমার বউটা আমার টেয়া বসে নিয়ে সব নিয়ে গেছে গা, এনারা বউ কিনে নিয়ে কোটে হাড়ে থেকে। হ্যাঁ ভালো হয়েছে, যাকে বউ নাই এর একটা বউ কিনতে পারবো। যাও তুমি যাই তোমার বউ কিনে নেও গা, আর আমার বউ আমি কোটে হাড়ে বেচা দিমু। ও পটকি, আচ্ছা ঠিক আছে যাও। তুমি যাও, আমি আইতাছি, ঠিক আছে? সুখবর সুখবর সুখবর, আপনাদের জন্য একটি বিশাল সুখবর। করটিয়া হাটে এক বিশাল বউ বিক্রির আয়োজন করা হয়েছে। সেই বউ বিক্রির আয়োজনে আপনাদের পুরান দুরান পচা এবং কি কালা ঠসা ন্যাংরা আতর যেমন হোক না কেন আপনাদের বউ বিক্রি করতে পারবেন এবং এখান থেকে সুন্দর বউ কিনে নিয়ে যেতে পারবেন। অথবা আপনার যদি কোনো বউ না থাকে, আপনি চাইলে আপনার হুমায়ুন মাইক মারে কিনে নিয়ে যেতে পারবেন। দাদা ওই যে কোটে হাটে না বউ বিক্রির আয়োজন করছে, দাদা কই কি দাদিও মরছে অনেকদিন হয়ে গেছে, এক কাজ করো চলো যাই কোটে হাটের থেকে যেটা পছন্দ হবো বুঝছো হেঁটে নিয়ে পড়বো, কারণ ওই যে তোমার পোলার বুড়া তোমার দেখাশোনা তেমনটা করতে পারে না। কাজ করি চলো যাই। তুই কি কষ্ট এনে, আমি বুড়ো হয়ে গেছে গে, এখন আমার বউ দিব মেনছে। আরে দাদা বুড়া হয়েছে তাতে কি হয়েছে? উনি কি তুমি তোমার বিয়ে দিয়েছে নাকি? তুমি কি নানবা? তোমার টাকা পয়সা কম আছে নাকি? কি প্রেম করো কে? কি যে কস, ভালো হইলো তাইলে নু, জীবনে তো মেলা হয়ে গেছি, গরুর আড়ে, ছাগলের আড়ে, চাইলের আড়ে, ধানের আড়ে, এখন বউর আড়ে যাই, যদি ভাগ মতো হয় বউ একটা নিয়ে এমন। হ্যাঁ চলো নু আয় চল। এত দেরি হয়ে গেছে, হানা হানা। এ বউ তাড়াতাড়ি আও তো, আসতেছি। এত সময় লাগে? এই যাই
আচ্ছা দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে। হ্যাঁ তোমার না আজকে অনেক সুন্দর লাগতেছে। একদম তোমার বিয়ে করা নতুন বউয়ের মতো, তাই না? হ্যাঁ সেজন্য তো তোমার হাতে চাইনা দিছি, এত সাজুগুজু করাইছি বুঝো না? আচ্ছা তোমার একটা কথা, তুমি সব সময় আমারে দূরে দূরে সাই করো, আমার সাথে বাজে ব্যবহার করো, একটা জিনিস চাইলে তুমি সহজায় না দাও না, মারধর করো নয়তো বকাবাজ্য করো, কিন্তু আজকে হঠাৎ নিজের থেকে বেনারসি কাপড় গহনা আবার এত সুন্দর করে সাজতেও বলতেছো, আমি না কিছু বুঝতেছি না। এর পিছনে না একটা কাহিনী আছে। কাহিনীটা হলো কি, আমি তো ভালো না, নেশা করি, মদ গাঁজা খাই, জুয়া টাস খেলি, খেলে গেল তোমারে ওই যে করোটি হাট আছে না, ওই জায়গায় বইয়ের হাট বসাইছে, ওই জায়গায় আমি তোমারে বিক্রি করে দিব, তারপরে তুমি ভালো তো একটা স্বামী বিয়ে হয়ে নিও। এই, তুমি এসব কি বলতেছো? দেখো আমি তোমার পায়ে পড়ে, তুমি আমারে বিক্রি করে দিও না। না না না, তুমি খারাপ হও বা ভালো, আদর হইলেও তুমি তো আমার স্বামী, আমারে বিক্রি করো না। আমি তো খারাপ মানুষ, আমি খারাপ মানুষে আর একটা মানুষের জীবন নষ্ট করতে পারি না, তাই তোমার বিক্রি করে দিব, তুমি ভালো দেখে একটা স্বামী দেখে বিয়ে করে নিও। না না এরকমটা কইরো না, তুমি যদি আমার অন্য কারোর কাছে বিয়ে দিয়ে দাও তাহলে তাহলে সমাজ আমি মুখ দেখাবো কেমনে, আমার মা বাবাই বা কি বলবো? এত কথা আমি বুঝি না, আইতে কইছি চুপচাপ আও, আর নাইলে ওই যে মায়ের কথা বুঝে না আবার শুরু করবো। আও দেখো এরকমটা কইরো না। শালার বুঝলাম না গাই, আমি হাট দেখলাম আর আমি যদি বউ বিক্রি না করতে পারি তাহলে বিষয়টা কেমন হবে বুঝো না? এর মধ্যে আইতাছে নাকি? আমি এসেছি, আপনি দেখেন তো আমার কেমন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। দেখ ভালো হয়েছে, আমি তো মনে করছিলাম তোমরা আবা না, কিন্তু আরে দেখো তো আমারে কেমন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। আর এই যে তোমরা দুজনে যে তুমি ঠিক আছো, তুমি যে কইলা যে আমনে 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 কইলে কিন্তু কাম হবো না। হাটে যদি যাওয়ার পরে মানুষ শুনে যে তোমার করে আমি ব্যস্ত আছি অন্য বেটার বউ, অন্য বেটার কাছে, হ্যাঁ তাহলে তো আমাদের গুতাবো, এমন আচরণ করবা যে তোমরা আমার বউ, ঠিক আছে? এমন ভাবে আচরণ করলে কোনো সমস্যা হবো না। আর একটু কমিশনটা দেখতে একটু আরে আপনার কমিশন নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু দামটা একটু বেশি করে চাবেন। হ্যাঁ উনি তো ঠিকই বলছে, তুমি যত দাম বেশি করে চাবা তত তুমি বেশি কমিশন পাবা, তোমারও লাভ আমারও লাভ। আচ্ছা একবার বলছি আবার বলতেছি, তোমরা কিন্তু কোনো অবস্থাতে যে মানুষকে বুঝতে দিবা না যে তোমরা আমার আপনার বউ না, তোমরা এমন ভাব করবা যে তোমরা আমার নিজের বউ, ঠিক আছে? আমি আমার নিজের বউ বিক্রি করে দিতেছি, ঠিক আছে? বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ এর জন্য তো আপনার আমি তুমি তুমি করে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু একটু জানি ভুল করে যাতে অভিনয়টা মিস না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা চলো হাটের দিকে চলো। চলো চলো। বিয়ে সাহেব, বিয়ে সাহেব কি ব্যাপার, এতক্ষণ লাগে? না বিয়ে সাহেব কিছুই বুঝলাম না, কি সব করবার কইলেন, বউটো সাজবার কইলেন, সাজলাম এন কোনে নিয়ে যাবেন? না, পরে কেমন বলতাছি। জানি লাগতেছে আমার। বিয়ে সাহেব, বৌমা কো, বৌমা বৌমা ওই আপা, আসো। আপা দেখেন তো আমার দেখতে কেমন লাগতেছে। ও বৌমা অনেক সুন্দর লাগতেছে, তোমার থেকে তোমার মায়ের খুব আর বেশি সুন্দর লাগতেছে। বিয়ে সাহেব একটা কথা বলি, আপনি করে না হাটে নিয়ে যাবো। হাটে মানে? হাটে যে আমরা কি করবো? না মানে যে আজকে কোনোটি হাট তো আপনারে আর বৌমার হাটে নিয়ে যাবো। আমি কিছুই বুঝতাছি না বিয়াই, কি এর বউটো সাজবার কইলেন, আপনি কইলেন ঘুরবার নিয়ে যাবেন, এখন আবার কইতেছেন হাটে নিয়ে যাবেন, আমি কিন্তু কিছুই বুঝতাছি না। আব্বা আপনি তো সারা বছর আমার একটু আদরও করেন না আর আমার কোনো খেয়ালও রাখেন না, আজকে হঠাৎ করে আর নতুন শাড়ি কোন আয়না দিলেন, আবার বলেন আমি যত ভালো করে মেকআপ করে আপনার সামনে আসি। আব্বা আমার জানি কেমন লাগতেছে, আপনার মনে মনে কি অন্য কিছু চলতেছে? সি সি বৌমা এলা কি কও, না আসলে আমি বুঝাই কইতাছি তেলেই বুঝবা। বিয়ান শুনেন, গরুটি হাটে আপনাকে নিয়ে যেতেছি, একটা অনুষ্ঠান হবে ওইখানে, যেমন খুশি তেমন সাজ, ওইখানে যারা বেশি সাজতে পারো ভালো সাজবো তা করে পুরস্কার দিব। আর ওখানে বেচা কিনি একটা মানে খেলাধুলা আছে, ওই ফলানে খেলাধুলা করে না বউ সাথে ছোট করে, তো ওইলা বেচা কিনি হবো, মানে আপনারা এমন অভিনয় করবেন অরিজিনাল বেচা কিনি হইতাছে, যা খবর তাই স্বীকার করবেন। কোনো দিনে আবার আপনি করে বুঝতে না পারে যে আপনারা স্বীকার করতেছেন না, রাজি না, এরকম না, যা খবর তাই রাজি হবেন। বুঝতে পারছি, এখন বুঝতে পারছি, খেলাধুলার মতো তো। হ হ ঠিক আছে। বেসমু আবার একটু পরে আবার আনে করে নিয়েই করবো। ও ঠিক আছে চলেন, এখন তো আপনি আমাকে গাড়ি দিয়েন। হ বিয়ে চলেন চলেন। চলো। দেখছো কাণ্ড, আমি তো মনে করছি হাটে মনে দেরি হয়ে গেছে, হাট মানে শেষই,
কি দায় দেই তো কি কি একটু দুঃখ আছে তোমরা দুজনে দুই পাশে খারাও রাজরা পছন্দ হোক নিয়ে যাবো সমস্যা নাই ভালো জায়গা দিয়ে ঢোল বেড়ে পাইছো এই পাশে দাঁড়াও তুমি ভাই কি লো ভাই ওখানে গেলেন কে কিছু না গেছি সামনে আসেন আর পয়সা গেছে গা ইয়াল্লা বেঁচে দাঁড়ান ওকে দাঁড়ান জায়গা তো ভালোটা পাইলাম না চলবো বৌমা এই পাশে আসো এই পাশে থাকা এমন ডগ দিলে বউ নিয়ে আসে গো এর নাম যাবার বেশ পার এনাকে কিনবো এখন রুচি দিকেও পাচ্ছি না দেন দেন পুরো 5 লাখ 10 লাখ টাকা বেসমু একদম সেফটা কই না টাকা নিয়ে বাড়িতে যাবো এ একটা সুভাগী এই যে দেখেন আমার বউটা কিন্তু একবার ফালাই দেওয়ার মতো না 4 লাখ টাকা আর 1 টাকা কম বিক্রি করবো না দেখেন দেখো এখনো সময় আছে তুমি আমারে বিক্রি কইরো না আমি তোমার সব কথা শুনে চলবো তবু তুমি আমারে বিক্রি কইরো না হইছে আন্নাকে আমি করা লাগবো না আব্বা আমার জানি কেমন কেমন লাগতেছে আমার মনে হইতেছে কি এখানে মনে হয় সত্যি সত্যি বউ বেঁচে গেলে হবো ওই যে দেখেন না ওই নতুন বউটা কেমন করে কান্না করতেছে বৌমা চুপ করে থাকো এটা অভিনয় করতেছে অভিনয় দেখাইতেছে জানতে পারে না তাহলে আমি ডিসক্লিফাই করে দিব চুপ করে থাকো আচ্ছা বাচ্চা বউ নিয়েছে তো এই জন্য ভালো করে যাও দাদা যাও এই দাও রে এই দাও এই দাও এই দাও আরে ভাই দাও এই দাও এই দাও এই রান আরে বলতানি মই আরে পারাপারি করো কে আরে বেটা না লাগাইছেন কে দেখ পাচ্ছেন এই যে ভাই নো ভাই যাবে দেখা দেন কে আমার যেটা পছন্দ ভাইটা দেখে দেখে নিমু হ্যাঁ এটা ভাই আপনি হ্যাঁ ভাই এটাই আমার কেমন ভালো না এরা ভাই যাবো আরে ভাই দেখ পাচ্ছেন আপনি ভুল কথা কো কইছি ভাই না তো আমি নেছি রে ভাই তোমা করুন কে ভালো আছে নিলাইন দেহ অবস্থা এই দিকে আছে কাকু এই দুটো কি আপনি হ্যাঁ এই দুইটা আমার দেখো এই যে ভাই ওমরা যা দেখি ভালো করে এই দেখো দাদা এই দুইটা কেমনে রে বউ হ আমার এটা দেখেন না ও আচ্ছা দুইটাই বেশ পেন তো হ্যাঁ দুইটাই বেশ মু কি রে নাতি ভাই ও মানে আব্বা ওনারা কি বলতেছে দেখেন বে এটা কিন্তু ঠিক না আপনি কিন্তু কইছেন যেমন মানে যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠান এটা তো বিয়ার কোনো কারখানা চলতেছে এনে কি হইছে আমি কিন্তু বিয়ে করব না এই কাকি এই আড়ে নেছেন বিয়া করব না বলে এই তোমার সাগর আমি দেখতেছি বুঝলাম না চাচা এরা দুজনে কি কইতাছে এ কইতাছে আব্বা এ কইতাছে বিয়াই আপনি কইতাছেন বউ আপনি তিনজনের মধ্যে তো কোন হানি আমি মিল পাইতাছি না হ্যাঁ কাকু ঝামেলা আছে মনে হইতেছে ভাই আপনি এ না না কোনো ঝামেলা নাই আমি দেখ তো বোঝা নাই বিষয়টা বুঝতাছে না আরে এরা কি বিষয় না আপনি যদি বই হয়ে থাকে তাহলে বিয়াই না আব্বা কবো কিনে নিয়ে এই যে আপনাদের খুলা গন্ধ কি আরে এটা কি আমার শ্বশুর না হ্যাঁ আরে এটা বিয়াই আপনি পুরো বিক্রি করবেন নিয়ে নিয়েছেন ये सीधी तो वास्ता करना আরে হো বিয়ে না ব্যস্ত নাকি নিয়ে আইছে এই বেটার মধ্যে ঝামেলা আছে আরে এটা বলে কি ঝামেলা আছে এই ভাই বেটার মধ্যে ঝামেলা আছে ভাই আরে তো না মানে ছেড়ে দিল না আলো না ও ভাই আমনে বলাইছে এই আমনে আসলে একটু ভুলা কথা কি স্যার আপনি মানে কি করে নিয়েছে আসলে হইছে কি আমি হইতাছি তার বিয়াই হ্যাঁ। আর এটা তো তার ছেলের বউ আমি আর মা দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য আমাদের সে বলছিল যে সে নাকি কিসের অনুষ্ঠানে নিয়ে আসছে আমরা তো আর জানতাম না যে এই কাহিনী আপনাদের অনেক অনেক ধন্যবাদ চলো চলো আর যাই গে তাড়াতাড়ি আপনারা কিন্তু চাইলে আমি 15,000 আপনাদের দিয়ে আপনি করে বেচার এই না জানি না কেমন সান নাকি এই, চলো, চলো, চলো। আচ্ছা
আচ্ছা আচ্ছা এই আপনি না ইনসিডেন্ট এটা মারে না এটা মারে মুরব্বি কাম দেখো বাড়ি কিন্তু দিব মানে একটা মারে কিন্তু কথা ঠিক বল মুরব্বি কাম করে কি ইন্দোনেশিয়ান জিনিস নিয়ে যাও আচ্ছা তাকে ইন্দোনেশিয়ান না চাইনিজ না নেপাল থেকে হারবি না এই যে দাদা ভাই আমনের কোন দুইটা এই দুইরে এই যে ভাই আপনি মাঝখানে কি কোনো ঝামেলা আছে নাকি ভাই আমার মাঝখানে কোনো ভাই আমার মাঝখানে কোনো ঝামেলা আছে না না উনি তো আমাদের এই যে সত্য কথা কল নাহলে কিন্তু বিপদে পড়বেন না না উনি আমাদের স্বামী এই যে আপনার সামনে আহেন আপনি পিছে করে রেখেছেন আপনি ভালো করে দেই সামনে দেখো ভাই যেমনে মন চায় এমনি দেখে না একদম কোনো স্ক্র্যাচ দাদা দাদা তোমার কোনটা চয়েস দেন এমনি কোনো চাই আচ্ছা ভাই কোনটা দাম কত দূরে 5 লাখ করে তাই দিবেন 5 লাখ যদি কোনো একটা ডে হারাই গেছে কথা হবে না আমার তো দুইটাই পছন্দ দূরে নেন তো সবটা নিমি তুমি আমারে বিক্রি করো না তুমি আমারে বকবা আমারে অত্যাচার করবা আমি সব মাইনা নিমু তবু তুমি আমারে বিক্রি করো না এটাই কি ছেলে ভাই কি ছেলে ভাই কি হইছে মানে এ আবার কি ছেলে আমার স্বামী আমার রহমতে বিক্রি করতে যাইতেছে শুধুমাত্র টাকা পাবো বইলা আর ওই টাকা দিয়া জুয়া খেলবো নেশা করবো এই জামানের মধ্যে মারো এক ঝামেলা। ঝামেলা এই যে আপনি বাদ দিন আপনি বাচ্চা দেন আপনি বাচ্চা দেন ও খালি আমাদের দুজনের মধ্যে ঝামেলা নাই সবার মধ্যে ঝামেলা আছে কিন্তু আমাদের মধ্যে কোনো ঝামেলা ফেরেশ নাই ফেরেশ আন্নকে সকলের উদ্দেশ্যে একটা কথা কই যেহেতু হাড়ে কোনো বউ নাই আমার বউয়ের দাম আমি বাড়াবো এখন আমার বউ নিবার গেলে 6 লাখ 12 লাখ টাকা হলে পুরো বউ ছেড়ে দিবি আচ্ছা ওই দাম বাড়ালে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আমি দাম বাড়াইলো দামতে আচ্ছা দাম বাড়ায় আমার কাছে আরো বাড়াবো দাদা আমরা দুই লাখ টাকা আমার কাছে টাকা কম আছে বুঝছো সমস্যা নাই আমরা কাম করো ধার দাও কিছু আসবেন না কোনা একটাই নেই আমি মরে গেলে ওটা তুই দেখশন করি আচ্ছা ঠিক আছে নেন নেন কোনি ভাই ওইটা নাও ওইটা নাও এই যে আমরা এটা নিছি ভাই, আমরা এটা ভাই, নিছি এই যে আমরা এটা নিছি। 4 5 6 ঠিক আছে ভাই 1 2 3 4 5 6 এই এই তুমি এই জায়গায় আমি নই তুমি রাখছো কেন বুঝা ভাই এ ভাই আসেন নাকি ঝামেলা সামনে মাঝখানে কি ভাই কি ভাই আমি আনতে দেখছি ভাই এ ভাই এটা আমার বউ রে আমি বাইতে খুঁজতাছি ওরে মাড়ি বেসপান নি আমু তা ও দিহা আগে আড়ে আইছে দেখো তোমার সাথে যদি আমি হাতে আসতাম তাহলে তুমি আমার টাকা কম দিতা আর কম দিতা কি তুমি তো আমার কোনো টাকাই দিতা না তুমি তো সব টাকা একাই নিয়ে নিতা আর আমার তো পার্লারে যাইতে খরচ আছে তাই না আমার তো নিজস্ব শপিং এর খরচ আছে তাই আমি উনার সাথে মিটমাট করে আসছি যে কয় টাকা আমারে বিক্রি করব সেখান থেকে 20% নিব আর সব টাকা আমারে দিয়ে দেব বুঝছো হ্যাঁ কষ্টে তুই সারা বছর আমি তোরে খাওয়াইলাম আর তুই এখন আমার থেকে বসছস ও তোরে বেশ তাই না ওই বেটা তুই আমার ফোন নিছিস কে না না আমি তো ভাই ওই ভাই এই তুমি ওকে হেরাস করবো কাবিন নামা কথা আমি বুঝছো এই ভাবি আপনি এই জায়গায় এক গুষ্টি মারছে ভাই ভাই আমার মধ্যে ভাই ঝামেলা নাই এই টেনে এই দাদা টেনো দাদা টেনো হ্যাঁ খালি নিবো শালারে 10 শালারে 10